আপনি যদি একা থাকেন, এই ভিডিওটি এখনই বন্ধ করুন। কারণ এই গল্পে এমন একটা ছায়ার কথা আছে যেটা যার পিছনে পড়ে সে মানুষ আর কোনোদিনও দিনের আলো দেখতে পারে না। হ্যাঁ, এখন শুরু হচ্ছে রাত 3:11 কাহিনী। রাত 3:11, পৃথিবীর সবচেয়ে নীরব, সবচেয়ে অভিশপ্ত সময়। এই সময়ে মানুষ সবচেয়ে বেশি মৃত্যুর ছায়া দেখে, সবচেয়ে বেশি অদ্ভুত শব্দ শুনে, এবং অনেকেই বলে এই মিনিটটায় নাকি মৃত মানুষ ফিরে আসে। আজকের গল্পে আপনি শুনবেন এমন এক ছায়ার কথা, যেই ছায়াটি রাত 3:11 হলেই মানুষের ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে, মুখের কাছে নিঃশ্বাস ফেলে, অন্ধকারে তাকিয়ে থমকে থাকা মানুষকে 1 সেকেন্ডও সুযোগ দেয় না। যদি আপনি ভয় পান তো এখনই বের হয়ে যান, কারণ আজকের গল্প মানুষকে চমকে দেওয়ার জন্য না, ভয় দেখানোর জন্য। গল্পের মূল চরিত্রে রয়েছে নাফিস, সে ঢাকা শহরের ছাত্র, আর হৃদয়ান তার রুমমেট, তারার মা। নাফিসদের প্রতিবেশী, ছায়া মানুষ, গল্পের প্রধান ভয়। নাফিস আর হৃদয়ান একসাথে পুরনো এক বাসায় ওঠে। বাসাটি 30 বছর পুরনো, কিন্তু ভাড়ার দাম অর্ধেক, কারণ কেউ এখানে 2 সপ্তাহের বেশি থাকতে পারে না। এত কম দামে এত বড় একটি বাসা। নাফিস আর হৃদয়ান ভাবতে না পেরেই বাসাটি তাড়াতাড়ি কিনে নেয়। প্রতিবেশীরা তাদের বলেছিল রাত 3:11 বাজলে জানালার দিকে তাকাবেন না, দরজার ফাঁকেও চোখ দেবেন না, কিন্তু কারণ কেউ বলে না। বাসাটি দেখতে সুন্দর হলেও ভেতরে ঢুকতেই তারা দুজন দুটো জিনিস খেয়াল করে। ঘরের মাঝখানে পুরনো রক্তের দাগ, সিলিংয়ে ঝুলে থাকা দড়ির দাগ, এবং দেওয়ালে খোদাই করা এক বাক্য, ছায়া থেকে দূরে থাকো। প্রথম রাতে ঘড়ির অ্যালার্ম নিজে থেকেই 3:11 বেজে ওঠে। টেবিলে কেউ অ্যালার্ম সেট করেনি, কিন্তু ভয়টা তখনও না। আসল ভয় আসে 3 সেকেন্ড পর। জানালার কাচের ওপারে একটি পুরুষের ছায়া দেখা যায়। ছায়াটির মাথা নেই, শুধু লম্বা দেহ, ধীরে ধীরে নড়ে। কিন্তু ঘর লক করা, বিল্ডিংয়ের 6 তলা, সেখানে কেউ দাঁড়াতে পারে না। ছায়াটি কাচের কাছে এগিয়ে আসে, হাত তোলার মতো করে। নাফিস মনে মনে বলে, দেখেছি হয়তো কল্পনা। হঠাৎ টিক টিক করে জানালায় নখ করার শব্দ। এতে হৃদয়ানের পরিবর্তন। পরদিন হৃদয়ান বলে, কাল রাতে তুই ঘুমাচ্ছিলি না? তোর বিছানার পাশে কেউ দাঁড়াই ছিল। নাফিস অবাক। হৃদয়ান বলে, কাল রাতে তোর দরজার বাইরে কারো নিঃশ্বাস শুনছে। কেউ বলতেছিল আমাকে ভেতরে ঢুকতে দাও। ওই রাতে হৃদয়ানের চোখ লাল রেখা পড়ে যায়। মনে হয় সে যেন কত বছর ঘুমায়নি। সে বলে, দরজার নিচ দিয়ে কালো ছায়া ঢুকে গেছে, আমি দেখেছি। মধ্যরাতের পায়ের শব্দ সারা রাত দুজন শুনতে পায়। কেউ হাঁটছে, ধীর ও ভারী, কাঠের মেঝেতে চাপা পায়ের শব্দ। ঠক ঠক ঠক, ঘরের ভেতর নয়, ড্রয়িং রুম নয়, বরং তাদের ঘরের ছাদের উপরে কেউ হাঁটছে। কিন্তু ছাদের উপরে কিছুই নেই, শুধু ওপেন রুফ। শব্দ হঠাৎ থেমে যায়, তারপর নিচে ধীরে ধীরে পায়ের ছাপ ঘরের দিকে এগোয়। দরজা ফাঁকা হয়ে থাকে। রাত 2টা, ঘর ঠান্ডায় জমে যাচ্ছে। নাফিস উঠে দেখে দরজাটা 2 ইঞ্চি ফাঁকা। সে তো রাতেই ভিতর থেকে লক করে। কে খুলল? দরজার ফাঁক দিয়ে বাইরে হেলোতে একজন দাঁড়িয়ে আছে, লম্বা, পাতলা, কাঁধ ঝোলা, মুখ দেখা যায় না, কিন্তু নিঃশ্বাস শোনা যায়।
সে ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। নাফিস চিৎকার করতে গেলে তার গলায় শব্দ আটকে যায়। দরজাটা ধীরে ধীরে খুলতে থাকে। লিফটের অন্ধকারে একদিন তারা বাসা ছাড়ার সিদ্ধান্ত নেয়। সব জিনিস নিয়ে লিফটে ঢোকে। লিফট 6 থেকে 5-এ নামতেই লাইট অফ। অন্ধকার নেমে আসে। গন্ধ আসে, পচা কাপড়ের গন্ধ, পুরনো মৃতদেহের গন্ধ। লিফটের এক কোণে দাঁড়িয়ে আছে কেউ, উঁচু লম্বা, তার গলা নেই, মাথার জায়গাটা কালো আর শূন্য। সে ধীরে ধীরে এগিয়ে আসে। হঠাৎ লিফট নেমে দাঁড়িয়ে যায়। দরজা খুলে যায়, কিন্তু এটা তাদের বাসার ফ্লোর নয়। এটা একদম কালো, শেষ না থাকার করিডর। ছায়াটির খেলা শুরু হয়। করিডোরে কেউ নেই, কিন্তু দেওয়ালের ছায়াগুলো নিজেরাই নড়ছে। কেউ দরজায় শব্দ করছে, ধপ ধপ করে। একটা দরজা নিজে নিজেই খুলে যায়। ভেতরে দেখা যায় একজন মানুষ ঝুলে আছে, কিন্তু সে নড়ে, চড়ছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে নাফিসের দিকে তাকায়। তার চোখ নেই, মুখ ছিঁড়ে গেছে, তবুও সে হাসছে। তার কণ্ঠ 3:11 আসতেছে। ছায়ার আসল সত্য হলো, এক বৃদ্ধ প্রতিবেশী জানায় 30 বছর আগে এই বাসার একজন মারা যায়। 6 জন লোক সেই মৃতদেহের রাতে পাশে রাত কাটিয়েছিল, এবং সবাই সকালে কেউই ছিল না, শুধু ছায়া দেখা গিয়েছিল ঘরের দেওয়ালে। এবং তখন থেকে এই বাসায় ছায়া মানুষ ঢুকে যায়। ছায়া মানুষ কারো মুখ দেখতে না পারলে অনেক রাগ করে, আর যখন সে রাগ করে সে সেই ব্যক্তির ছায়া চুরি করে নেয়। যার ছায়া নেই সে মানুষ বাঁচে না। ঠিক তেমনি হৃদয়ানও তার ছায়া হারায়। এক রাতে হৃদয়ান আয়নায় দেখে নিজের ছায়া নেই। ছায়া মানুষের ছায়া তার পিছনে দাঁড়িয়ে আছে। নাফিস দেখে আতঙ্কে চিৎকার করে। হৃদয়ান বলে, অনেক দেরি হয়েছে ভাই, ও আমাকে ডাকতেছে। সে রাতেই হৃদয়ান নিখোঁজ হয়ে যায়। শুধু তার বিছানায় পাওয়া যায় একটা কালো দাগ, যেন কেউ জ্বালিয়ে দিয়েছে। নাফিসের পালানোর চেষ্টায় নাফিস বাসা ছাড়তে চায়, কিন্তু যেদিকে যায় দেওয়ালে ছায়া দেখা যায়। তার নিজের ছায়া নয়, একটি লম্বা গোলাবিহীন মানুষের ছায়া। যেখানে আলো নেই সে দাঁড়িয়ে আছে, যেখানে অন্ধকার সে এগিয়ে আসে। রাত 3:11 বাজলে নাফিস চোখ খুলে দেখে ছায়া মানুষ তার সামনে দাঁড়িয়ে। চূড়ান্ত মুখোমুখি এবার হয় নাফিস আর ছায়া মানুষ। নাফিস দৌড়ে বাথরুমে ঢোকে। সেখানে আয়নায় দেখে নিজের মুখ নেই। আয়নায় দেখা যাচ্ছে শুধু তার দেহ, মুখ নেই, চোখ নেই। ছায়া মানুষ তার পেছনে দাঁড়িয়ে, তার গলায় বরফ ঠান্ডা শ্বাস ফেলে। নাফিসের কান কাছে মুখ এনে ফিসফিস করে, তোর ছায়াটাও আমি নেব। বাড়ি নাফিসকে আর ছাড়ে না। নাফিস ওই বাসা ছেড়ে অন্য শহরে চলে যায়। কিন্তু রাত 3:11 বাজলে যেখানে থাকে সেখানে ছায়া মানুষ দেখা দেয়। তার বিছানার পাশে জানালার আড়ালে, বাথরুমের আয়নায়। নাফিস আর ঘুমাতে পারে না। ধীরে ধীরে তার চোখ কালচে হয়ে যায়। একদিন সে দেওয়ালের নিচে হাতের লেখা দেখে। সে হাতের লেখা লিখতে লিখতে রাত 3:11 বাজলে চোখ খুলো না। শেষ রাতে নাফিস দরজা বন্ধ করে, সব লাইট বন্ধ করে, চোখ বন্ধ করে বসে থাকে। 3:10, 3:11, 3:12, শান্তি। সেভাবে আজ হয়তো বেঁচে গেছে। ঠিক তখন তার কানের পাশে একটি নিঃশ্বাস আর একটি শব্দ, একদম ধীরে, এবার তুই পালাতে পারবি না। পরদিন সকালে তার ঘর থেকে ভেতর থেকে লক। পুলিশ দরজা ভেঙে ঢুকে দেখে নাফিসের দেহ আছে, কিন্তু দেওয়ালে তার ছায়া নেই। ছায়ার জায়গাটা ফাঁকা, যেন কেউ তুলে নিয়েছে। নতুন শিকার। বাসাটি আবার ভাড়া দেওয়া হচ্ছে। প্রথম রাতে নতুন ভাড়াটিয়া ঘুমায়। রাত 3:11 বাজতে জানালায় ছায়া দেখা যায়। ছায়াটি বলে, আমি এসেছি তোমার ছায়া নিতে। যদি গল্পটি শুনে শিরদাঁড়া ঠান্ডা হয়ে যায়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে জানব নাফিসের ছায়া এখন কোথায় আছে।